হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ শেয়ার করছি। আজকে আমার কিছু মনের ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমার অনেকগুলো বাজার করা হয়েছিল। আজকে আসলে মাসের শেষে কিন্তু বাজারগুলো করা হয়, তো এক মাসেটা একেবারেই করা হয়। তো আজকে অনেক বেশি প্রেশারে ছিলাম, মাছগুলো কেটে নিয়েছি, যেন খালাও আসেনি, তো দেখা যাচ্ছে একা একাই সব কিছু করতে হয়েছে। আর সবজিগুলোও কেটে নিয়েছি, তো খুব বেশি প্রেশারে ছিলাম, আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না। আর এর মধ্যেই কিন্তু আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি দেখা যাচ্ছে ডাল সেদ্ধ করে দেন যে শসা আর টমেটো দিয়ে এভাবে করে মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু চানাচুর দিলে আরও অনেক বেশি ভালো লাগে, আর খাঁটি সরিষার তেল দিয়ে কিন্তু মেখে নিলে খুব ভালো লাগে, মানে খুবই স্পাইসি লাগে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো সকালবেলাটা এই সালাডটা খেয়েছি। তো আমার কাছে কিন্তু গরমের সময় এরকম দেখা যাচ্ছে শসা মেখে মেখে খেতেই ভালো লাগে। তো আজকে বুট দিয়ে খেলাম, তো খুব ভালো লাগলো খেতে। দিন হলেই তো ঘুরে বেড়ানো। তো আজকে আমার বোনের বাসায় চলে গিয়েছিলাম, আর দেখেন কি সুন্দর গাছগুলো, আর অনেকগুলো ফুল ফুটেছে ছাদে। কিন্তু তো যেটা বলছিলাম আর কি, আসলে সেই কথাতেই কিন্তু আমি আবার ফিরে এসেছি। সেটা যে সুবিধাবাদী লোকজনরা না, দেখা যাচ্ছে যে সুযোগ পেলে নিজেকে এতটা নিম্নস্তরে নামাতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি নিজে থেকে দেখা যাচ্ছে ওইসব লোকদের সাথে একদমই মিশতে চাই না এখন আর, কারণ ভালো লাগে না। আসলে আপনাদের সাথে এরকমটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কিছু কিছু মানুষ এরকমই হয়, যখন সুবিধার সময় তারা থাকবে, কিন্তু সুবিধা যখন শেষ হয়ে যাবে তখন আর দুপুরে যেটা খেয়েছিলাম সেটা যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সালাদ করে নেওয়া হয়েছে। আসলে গরমের সময় সালাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছিল কলার মোচা ভাজি, এটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। এটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, মানে এটা এত বেশি মজার। তো আজকে কিন্তু আমি অনেক বেশি ভাত নিয়ে নিয়েছি। আর প্রতিদিনই তো দুপুরবেলা দেখা যাচ্ছে একা একা থাকি, আর খেতেও ইচ্ছা করে না। তবে সবাই একসঙ্গে হলে কিন্তু খাওয়াটা হয়, মানে খেতে ভালো লাগে। তবে একা একা থাকলে আমার বেশিরভাগই খাওয়া হয় না, খেতে ইচ্ছা করে না। বিস্কিট এইটা সেটা খেয়েই কিন্তু দিন পার হয়ে যায়, মানে খেতে ইচ্ছা করে না, নিজের জন্য রান্নাও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই কলার মোচাটা কিন্তু অনেক বেশি উপকারী শরীরের জন্য। তো আমার কাছে আজকে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার ছেলে অনেক বেশি ডিস্টার্ব করছিল। তো যাই হোক, স্কিপ করে একটু দেখে নেবেন। তো আমি বেশ খানিকটা কলার মোচা এখানে নিয়ে নিয়েছিলাম, আর একবার খাওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি নিয়ে নিয়েছি। মানে আমার কাছে এত বেশি মজার এটা একটা খাবার। আর এখানে কচুর পাতা দিয়ে দেখা যাচ্ছে শুটকি মাছ রান্না করা হয়েছিল, তো এটাও অনেক বেশি খেতে মজা হয়েছে। তো সবগুলো খাবার একসঙ্গে অনেক বেশি ভালো লাগছে। আসলে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু মজাটাই আলাদা, আর সেই খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আজকে দুপুরটা কিন্তু অনেক ভালোভাবে কাটালাম। ছুটির দিনগুলো আমার এভাবেই কেটে যায়, বেশি ব্যস্ততার মধ্যেই কিন্তু কেটে যায়। মানে অনেক বেশি কাজ থাকে, যেদিন মনে হয় যে শুক্রবারটাই একটু দেখা যাচ্ছে বসে বসে থাকবো, সেদিন আর হয় না, সেদিন আরও অনেক বেশি কাজের প্রেশার পড়ে যায়। আমার সাথে এমনটা হয়, আপনাদের সাথে কেমন হয় জানি না। তো আমার মনে হয় যে সবার সাথে এরকমটাই ঘটে। খেয়েছিলাম গরুর মাংস, তো এটা অনেক হাড়যুক্ত মাংস ছিল, তো খেতে অনেক বেশি ভালো হয়েছিল, অনেক বেশি স্পাইসি ছিল। যাই হোক, শুক্রবারের দিনটা এভাবে করে কাটিয়ে দিলাম। আর যেটা বলছিলাম আর কি, অবশ্যই নিজেকে দূরে রাখবেন খারাপ লোকদের থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।